শতকরা 99% আন্দোলন করলাম। সেখানে হঠাৎ করে কিছুদিন পরে শোনা গেল কিছু ছাত্র নেতারা বলতে চাইলেন যে আমরাই আন্দোলন করেছি, আমরা সহিংসতা করেছি, আমরা নাশকতা করেছি, আমাদের কারণেই পতন হয়েছে, আমরাই এটা সব কৃতিত্ব আমাদের, এবং আমরা ইসলামিক খেলিফাত তৈরি করতে চাই। আমরা তখন এটার প্রতিবাদে আমরা বলেছিলাম যে না, এই কথা তো জনগণ রায় দেয়নি। যাই হোক, কাজে এই কথাগুলো তো আসছে, তারা হিজবুত তাহরীর প্রকাশ্যভাবে মিটিং করছে, প্রকাশ্যভাবে প্রসেশন করছে। সরকার তো তাদেরকে তেমনভাবে দমন করতে পারছে না। বিভিন্ন ধরনের জঙ্গি এবং মৌলবাদী ইসলামের উত্থান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কাজে এই সরকারের, এই জন্য আমি বলছিলাম যে আপনারা পারছেন না, যদি না পারেন অন্য কাউকে দেন। এগুলোর থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম একটা বিপদগ্রস্ত হতে পারে। এটা বললাম কেন, এটা এখন আমার বলাটা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মনে করছে এখন আমার এগেনস্টে দুর্নীতির মামলা দিচ্ছে। আমি কি হঠাৎ করে সে এমপি হয়েছি? 25 বছর তার আগে আমি চাকরি করেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলাম। আমি মন্ত্রিত্ব করেছি দুটো সবচেয়ে লুক্রেটিভ মন্ত্রণালয়, যেখানে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য মন্ত্রণালয়, আমি করেছি বিমান মন্ত্রণালয়, এবং সেগুলো জায়গায় আমার হাতে হাজার হাজার কোটি টাকা আমার হাতের উপর দিয়েছিল। কেউ কোনো আমার 2014 সালে নির্বাচন না করার কারণে শেখ হাসিনা আমার পিছনে সমস্ত এজেন্সিকে লাগিয়েছিল ওনার দুর্নীতি বের করো, কিন্তু আমার দুর্নীতি বের করতে পারে নাই। এখন দুর্নীতি বের করছে কি, যে আমি নমিনেশন দিয়ে এই 500-700 পদবি দিয়ে একে প্রেসিডেন্ট করলাম, ওখানে 2000-5000 টাকা নিয়েছি, এটা হলো আমার দুর্নীতি। মানে আমার মুখটা বন্ধ করার জন্য, যেটা শেখ হাসিনা যেটা করেছে ফেসিবাদ, সেই নব্য ফেসিবাদ এখন শুরু করেছে। শেখ হাসিনা যেটা করে আমাদেরকে ঠকানোর চেষ্টা করেছে, ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে, এখন ওনারা আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে। আমি তার আগে 25 বছর আমি চাকরি করেছি বিভিন্ন জায়গায়। আমি যেখানে পেট্রোলিয়াম কর্পোরেশনে আমি যেখানে ছিলাম, সারা বাংলাদেশের সমস্ত পেট্রোলিয়াম আমি কিনতাম আমার হাতে, আমি একমাত্র ব্যক্তি ছিলাম। হাজার হাজার কোটি টাকার করেছি। তার আগে আমি জেনারেল ম্যানেজার ছিলাম, তার আগে আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ছিলাম, অপারেশন ম্যানেজার ছিলাম, আমি তার আগে ইনস্টলেশন ম্যানেজার, সবগুলোতে হাজার হাজার কোটি টাকা আমার হাতের উপর দিয়ে গেছে। কোনো লোক এখনও বলতে পারবে না। যেখানে গেছে এখনও মানুষে বলে যে জিএম কাদের সাহেব, আমার ভাই এরশাদ সাহেব একটা যখন শেখ হাসিনা এটা করছেন তখন বলেছিল তোর এগেনস্টে দুর্নীতির মামলা দিলে শেখ হাসিনা হাস্যকর হবে, ঘৃণিত হবে। কারণ তোর এগেনস্টে তোর মতো মানুষ আমরা বাংলাদেশে কোনো সময় আমার চোখে পড়েনি, যে এত সৎ থাকার জন্য তুই যত কিছু করছিস, এটা আমার দেশে আমার চোখে কোনো দিন পড়েনি। সেখানে আমাকে তারা দুর্নীতির মামলা দিয়ে সারা দিন রাত টেলিভিশন দেখিয়েছে। আমার বিদেশে বাড়ি আছে, আমার আছে, বের করো, দাও। না দেখিয়ে একটা মানুষের মানে অর্থ হলো আমি খারাপ লোক, এটা প্রমাণ করে আমার ইমেজটা নষ্ট করে, যাতে করে আমার কথাগুলো আর সামনের দিকে মানুষের বিশ্বাস না করে। এমনিতে শুরু করেছে দীর্ঘদিন থেকে, আমরা দোষর। এখানে তোমরা সবাই ছিল। রংপুরে আমাদের লোক কি করেছে বলো? আন্দোলন করে নাই? এই জনগণের পক্ষে আমাদের লোক মারা যায় নাই, আমাদের লোক অ্যারেস্টেড হয় নাই, শহীদ হয়েছে 2 জন। হ্যাঁ, তো এখন এগুলোকে তারা একদিনে বাদ দিয়ে মুছে ফেলে তারা তাদের লাইনে যেতে চায়। আমি যেহেতু সেই লাইনের লোক না, সেই জন্য আমাকে তারা কথা বলতে দিতে চায় না। কিন্তু এতে কি দেশের মানুষের মঙ্গল হবে? আপনার চুপ করে থাকলে কি আপনার এই যে দুর্যোগ, এটা কি বসে থাকবে? এই কেন বললাম, যেহেতু আমি মনে করি যে আমার একটা দীর্ঘদিন থেকে আমি বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছি, দীর্ঘদিন থেকে আমি রাজনীতি করছি। আমার মতো এত অভিজ্ঞ মানুষ বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি এখন আছে বলে আমার মনে হয় না। আমার যে অভিজ্ঞতা, চাকরির অভিজ্ঞতা বিভিন্ন জায়গায়, আমার সরকার চালানোর অভিজ্ঞতা, মন্ত্রী হিসাবে, একটা আমলা হিসাবে, সবখানে আমি কাজ করেছি। এবং আমি জাতীয় সংসদের 5টা সেশনে ছিলাম, 5টা সংসদে আমি খালি প্রধানমন্ত্রী ছাড়া সমস্ত পদই আমি কোনো না কোনোভাবে আমি দায়িত্ব পালন করেছি। অত্যন্ত আমি কৃতিত্বের সঙ্গে করেছি বলেই আমাকে সবাই এইভাবেই বলা হয়। আমার মন্ত্রিত্ব নিয়ে অনেকে অনেক সময় এখনও বলে, এবং আমি যেখানে চাকরি করতাম এখনও মানুষে বলে যে এই আমার সততার ব্যাপারে এই কথাগুলো উঠেছে।